একজন অন্ধ সাহাবী নবীর সামনে দাঁড়িয়ে বললেন, হুজুর যুদ্ধের ডাক এসেছে, আমাকে পারমিশন দেন। রাসূল বললেন, না রে না, তুমি তো অন্ধ মানুষ, যুদ্ধ করবা কেমনে? উহুদের যুদ্ধ আসলো, তিনি বললেন না না পারবো না। খন্দক আসলো, তিনি বললেন পারবো না। নবীর যুগে নবীর সময় তাকে যুদ্ধের পারমিশন দেন নাই। প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ওই অন্ধ সাহাবী এসে প্রথম খলিফার সামনে দাঁড়ায় বলছে, আমার খলিফা ভাই আবু বকর, একটু পারমিশন দেওয়া যায় নাকি? না, দেওয়া যাবে না। রাসূল যাকে পারমিশন দেয় না, আমি তাকে যুদ্ধের পারমিশন দিতে পারবো না, কারণ তোমার চোখ নাই। দ্বিতীয় খলিফা ওমর ফারুকের শাসনামলে তিনি এবার এসে সেকেন্ড খলিফাকে বলছেন, ভাই ওমর, আমার নবীজি সারা জীবন চেষ্টা করেছে, রাসূল আমাকে জিহাদে যেতে দেন নাই। প্রথম খলিফাও জান্নাতে জিহাদে যেতে দেন নাই, কিন্তু আমার ওমর দ্বিতীয় খলিফা আজকে আপনার কাছে বড় আশা নিয়ে দাঁড়িয়েছি। আমার কত বন্ধুরা বদরে অংশগ্রহণ করে, জিহাদে অংশগ্রহণ করে শহীদ হয়ে জান্নাতে চলে গেল, উহুদেও জান্নাতে চলে গেল, খন্দকেও জান্নাতে চলে গেল। কিন্তু এতগুলো যুদ্ধ শেষ হলো, সব জান্নাতের বাসিন্দা হয়েছে, আর আব্দুল্লাহ ইবনে মাকতুম এখনো দুনিয়াতে পড়ে আছে, এখনো দুনিয়াতে পড়ে আছে। একটু দয়া করে ওমর, আজকে তুমি আমাকে মানা করবা না, আমি যুদ্ধে যেতে চাই, আমাকে যুদ্ধের পারমিশন দিয়ে দাও। ওমরে ফারুক বলছেন, ভাই আব্দুল্লাহ, আমি আপনাকে পারমিশন দেবো কেমনে? আপনি তো চোখে দেখেন না। এবার তিনি বলছেন, আমি জানি আপনি আমাকে এমন কথা বলবেন, আমি চোখে দেখি না, কিন্তু যুদ্ধে গিয়ে কি সবাই যুদ্ধ করে নাকি? না, কেউ তাবু পাহারা দেয়, কেউ কালেমার ঝান্ডা নিয়ে সামনে দাঁড়ায় থাকে, কেউ খাবারের যোগান দেয়, কেউ পানির যোগান দেয়, কেউ কিছু কিছু জায়গায় শুধু দাঁড়িয়ে থাকে, তার কাজ। অন্তত আপনি আমাকে সিম্পল একটা কাজ দিবেন, সেই কাজটা হলো মুসলমানদের কালিমার ঝান্ডা রাখার দায়িত্ব আপনি কাউকে না দিয়ে আমি আব্দুল্লাহ আমার কাঁধে দিয়ে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। চোখ নাই এমন একজন সাহাবী বলছেন, কি নাই? চোখ নাই। আর আমাদের চোখ থাকতেও আমাদের হুঁশ নাই, চোখ থাকতেও হুঁশ নাই। আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যখন এই কথা বলে ফেললেন, সাইয়েদনা ওমর ফারুক বললেন, ভাই আব্দুল্লাহ যখন বলেছেন, আপনাকে না করি কেমনে? আপনাকে পারমিশন দেওয়া হলো। এবার তিনি বলছেন, আমিরুল মুমিনিন, আপনি আমার জন্য দোয়া করুন, আমি যেন সেই কালিমার ঝান্ডা নিয়ে সামনে যেন দাঁড়ায়া থাকি। আমি তো চোখে দেখি না, ডান কোনটা বুঝি না, বাম কোনটা বুঝি না, সামনে পিছনে কিছুই বুঝি না। আমি একটা জায়গায় কালিমার ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে থাকবো, কাফেররা আমাকে তাক করবে, কাফের আমাকে তাক করে দূর থেকে তীর মেরে দেবে, বুক দিয়ে ঢুকে পিঠ দিয়ে বের হবে, আমার বুকের তাজা রক্ত জমিনে পড়বে, আমি শহীদ হয়ে আল্লাহর জান্নাতে সোজা চলে যাব।